মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকে আমি আর পূজা সিকিমের উদ্দেশ্যে বার হয়েছি। আর এই আমাদের পুরো একদম রেডি হয়ে গেছি, পুরো লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে আমাদের। চলো সামনে এগিয়ে যাই, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর আজকের আমাদের গন্তব্য আছে শিলিগুড়ি, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো। ফাইনালি আমরা বার হয়ে গেছি আমাদের বাড়ি থেকে। আমরা এখন পাড়ার রাস্তায় আছি আর রাইড শুরু করে নেবে হর হর মহাদেব, জয় মা তারা, জয় শ্রী কেদার, আর রক্ষা করো আমাদের আপদ বিপদ থেকে। চলো যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে রাইডটা কমপ্লিট করে আসতে পারে। চলো, আমাদের মেন রোডে উঠে গেছি আর ম্যাপটাকেও ঠিকভাবে সেটিং করে নিয়েছি। পুরোপুরি শিলিগুড়িরই ডিস্টেন্স মেরেছি একদম। আর আমরা এখন এখান দিয়ে যাবো, গিয়ে তারাতলা হয়ে তারাতলা থেকে তেল নেবো, তেল নিয়ে সোজা বার হয়ে যাব। তো আমরা ডানলপ থেকে আমরা যাব। বাট দেখাই যাক গুগল বাবা কোথা থেকে আমাদের নিয়ে যায় এখন। বাট দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে ওখান থেকে দক্ষিণেশ্বর মায়ের কাছ থেকে হয়ে তারপর এরকম একটা যাওয়ার প্ল্যান আছে। এই রাস্তাটাই বেটার। চলো আগে যাওয়া যাক। আর আজকের রাইডে যা যা হবে সব তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর আমরা এখন চলে এসেছি ঝিঁড়িয়া বাজার। এটা হলো ঝিঁঝিয়া বাজার, সামনে আমাদের ঝিঁঝিয়া বাজার। আর এখানকার রাস্তা বাবা বলো না। আর চারিদিকে রাত্রিবেলা কাজ হচ্ছে সিএসসির। আর আমার সঙ্গে আজকে প্লেয়ার হিসাবে সবাই তো জানো আমার ওয়াইফ পূজা আছে পিছনে, প্লেয়ার হিসাবে বসে আছে। আর আমরা চলে এসেছি ঝিঁড়িয়া বাজার। ওহো, রাস্তাটা ভালো করে দিয়েছে, মানে সবে রাস্তা হবে আর কি। উপর দিয়ে একটা খোয়ার লেয়ার ফেলে দিয়েছে, খুবই ভালো। বিশেষ করে আমাদের মহেশতলাবাসীর জন্য খুবই ভালো একদম। এরম মাঝেরহাট ব্রিজ আর এই হচ্ছে মিন্ট। আমরা মাঝেরহাট জয় হিন্দ সেতু পার করছি এখন। আর আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে নিয়েছি। আর আমরা এখন ভোরের কলকাতা, আর পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ওইদিকে সামনে মেট্রোর কাজ চলছে। আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলো আস্তে আস্তে সামনে। আর আমরা এখন ভোরের কলকাতায় আছি। কি বলবো বস, এত ব্যাপক লাগছে। আর এই হালকা যে হাওয়াটা লাগছে, মানে মারাত্মক লেভেলে। আমরা এখন চলে এসেছি রেড রোড, এই সামনে। ভাই এই লাইটগুলো যে লিপ যে জ্বলছে না, এটা দেখেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কথা মনে পড়ে গেল। ঠিক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এরমভাবেই লাইট আর কি সাইড দিয়ে জ্বলে। আর সবাই এখন থেকেই একদম হাঁটতে শুরু করে দিয়েছে, যেহেতু ভোর হয়ে গেছে। আর ফাইনালি আমরা ব্যারাকপুরের রোডে উঠে পড়েছি। আর এই দেখো এই ব্রিজটা, আর নিচে চিতপুর। আর আমরা সোজা এই ব্রিজের উপর দিয়ে সোজা বেরিয়ে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে। জয় মা। ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি।
চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানে নতুন হসপিটাল হচ্ছে আর কি, JIMS। চলো আগের দিকে। রাস্তা একদম পুরো চকাচক রাস্তা, নতুন রাস্তা করেছে কিছুদিন আগেই, রাস্তাটা ওপেন হয়েছে। বাট আমি সোজা হয়ে জাগুলিয়ার ওই দিক দিয়ে যাচ্ছিলাম, বাট একটা দাদা বলল আপনি এইটাই ধরুন, এটাই বেটার হবে। সকাল সকাল গাড়ির প্রচুর জ্যাম। আজকের আমাদের এই যাত্রার প্রথম ট্রেল ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অফ ডেভেলপমেন্ট। চলো, কল্যাণী টোল এখনও মনে হচ্ছে চালু হয়নি। টোলটার নাম কি জানি না, বাট এখনও চালু হয়নি। রাস্তা পুরো মাখনের মতো করে দিয়েছে, শুধু বাইক চালানোর আর পূজা আমার পিছনে বসে আছে চুপচাপ। আর আমরা বাড়ি থেকে 5:24, মানে বাড়ি থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা বার হয়ে পড়েছি। আর এখান থেকে কল্যাণী 15 কিলোমিটার বাকি, বাট এখনও শিলিগুড়ি বা বহরমপুর এইসবের কোনো মাইলস্টোন এখনও পাইনি। বাট যতক্ষণ না পাচ্ছি না ততক্ষণ না এটা কেমন একটা লাগে। এটা নতুন রাস্তা তো, এই রাস্তা আমি আসিনি এর আগে কোনো দিন, যেহেতু ওই কারণেই। বাট গুগল বাবাজি দেখাচ্ছে সোজা, বাট সবাই বলল, বাট নিজের চোখে যতক্ষণ না দেখবো মানে বিশ্বাস হবে না। মানে এই রাস্তায় শিলিগুড়ি যাচ্ছে তো বাবা, আমি একটু নিজের চোখকে একটু বেশি বিশ্বাস করি। চলো দেখা যাক, গুগল বাবাজি তো বলছে সোজা একদম, আর আমরা যাচ্ছি সোজা। চলো সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটা ট্রি ব্রেক নেব। এই জায়গাটার নাম মদরাল, কি নাম বাপরে বাপ, ভয় লাগে উল্টো পাল্টা উচ্চারণ হয়ে গেলেই ব্লগে চলে আসবে, একটা বাজে ব্যাপার একদম। নৈহাটি 2.2। ঠিক এইটাই নৈহাটি বাইপাস, এইদিকে নৈহাটি, আর একদম সোজা। রাস্তা করে যে বাবা মানতে হবে। একদম স্মুথলি হেভি রাস্তা, মানে চোখ বন্ধ করে বলবো না, চোখ বন্ধ করলে দুর্ঘটনা ঘটে যাবে ভাই। একদম সোজা এগিয়ে যেতে হবে সামনের দিকে, মারাত্মক লেভেলের ভিউ, মারাত্মক সব কিছু। রাস্তা একদম এ ক্লাস, ঝাঁক রাস্তা। চলো সামনের দিকে যাই। আর এখনও পর্যন্ত কোনো একটাও বাইকারকে দেখতে পেলাম না যে যাচ্ছে, বাট বাইকারদের দেখতে পেলে না একটু মনে, দাদা কোথায় যাচ্ছ?
তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা ব্রিজের উপরে আছি, আর ব্রিজের নিচ থেকে গঙ্গা বয়ে গেছে, বাট গঙ্গার নামটা আমরা জানি না। বাট এটা এমার্জেন্সি, এখানে কেউ এমার্জেন্সি হলে দাঁড়াতে পারবে। ভাই গাড়ি চালিয়ে যা মজা লাগছে না, একদম ফার্স্ট ক্লাস রোড, দেখেছো চারিদিকে একদম মানে হেভি হেভি। রাত্রিবেলা আসলে এই জায়গাটা এতটাই সুন্দর লাগবে মানে বলার মতো নয়। তো আমরা এখন NH12 ধরতে চলেছি। এই হচ্ছে NH12। একদম সোজা, একদম সোজা শিলিগুড়ি, কৃষ্ণনগর বহরমপুর হয়ে একদম সোজা শিলিগুড়ি। আর আমরা এই NH12-এ উঠে পড়লাম। চলো ভাই, আমরা NH12-এ উঠে পড়েছি। আর এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 58, আর চাকদাও দেখাচ্ছে 15 কিলোমিটার। চলো সোজা একদম কৃষ্ণনগরে গিয়েই দাঁড়াবো। তার আগে যদি দাঁড়াই, পূজার যদি অসুবিধা হয় দাঁড়াবো, নালে দাঁড়ানোর কোনো দরকার নেই, সোজা কৃষ্ণনগর। বলছিলাম না, যতক্ষণ না একটা ফলো মাইলস্টোন যতক্ষণ না দেখতে পাবো একটা মনটা কেমন হয়, বাট এখন দেখতে পেয়েছি, মানে আর কিছু বলার নেই। হ্যাঁ, মনে হচ্ছে যেন সোজা। দেখো কৃষ্ণনগর। ফাইনালি আমরা চলে এলাম কৃষ্ণনগর। আর এখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে আমরা দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে ওই চা ফা কিছু খাবো, দেখি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বাট আগে কোথায় দোকান আছে দেখি, সেখানে গিয়েই দাঁড়াবো। তা আমরা গাড়িকে একটুখানি রেস্ট দিয়ে দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে সোজা 158 কিলোমিটার রাইড করে এসে দাঁড়ালাম ওই কিছুক্ষণটা আগেই। বাট আমার দাঁড়ানোর ইচ্ছা ছিল সামনে, বাট গাড়িটাকেও একবার দেখতে হবে, গাড়ির ব্যাগ ফ্যাগ লাগেজগুলো ঠিক আছে কি না, এইগুলো দেখার একটা ব্যাপার আছে। আর এখানে চারিদিকে মানে চাষবাস ভর্তি, আর আম গাছ, মানে মারাত্মক লেভেলের আম গাছ। আর সাইডে সবাই আম নিয়ে বসে বিক্রি করছে। দেখো শিলিগুড়ি সোজা কৃষ্ণনগর, এখান থেকে বাইপাস হয়ে যাবে। আর আমরা এটা হচ্ছে কৃষ্ণনগরের বাইপাস, এখান দিয়ে কৃষ্ণনগর শহরের টাউনে ঢোকা যাবে আর কি। আর আমরা সোজা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। আর আমরা একটা ব্রিজ পার করছি, এই ব্রিজটার নাম কি জানি না, আর ওখানে রেলের কাজ হচ্ছে।
তো আমরা মুর্শিদাবাদের ভাপ্তা বলে একটা জায়গা আছে, ওখান দিয়েই আর মুর্শিদাবাদের ভাপ্তা কিছুটা আগে আর কি, ভাপ্তা বলে জায়গা আছে ওই কিছুটা আগে, সেখান থেকেই জ্যামটা লেগেছে। কী কারণে জ্যাম এত জানি না, বাট সামনে গেলেই বুঝতে পারবো। প্রচণ্ড জ্যাম, প্রায় 2 কিলোমিটারের মতো জ্যাম ফেস করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাইক বলে এই দিক সেই দিক দিয়ে কাটি কুটিয়ে যাও মাক করে চলে যাচ্ছে, এটাই তো বাইকের অ্যাডভান্স ভাই। ওই জন্যই তো আমার আই লাভ বাইক, আমি বাইকটাকেই এত পছন্দ করি। দেখো কোথা দিয়ে যাব, এখান থেকেই অবরোধ শুরু। ফারাক্কা এখনো 30 কিলোমিটার বাকি। ওখানে আখের রস বিক্রি হচ্ছে, তাই পূজার আখের রস খাওয়া হয়ে গেছে, আমি আখের রস আনলাম, খাবো এবার। যা গরম, আখের রসটা খেয়েই মনটা শান্তি করতে হবে। পুরো ঠান্ডা ঠান্ডা আখের রস, হালকা বরফ দিয়ে দিয়েছে, যেটা একদম। সামনে ভালো কোনো রেস্টুরেন্ট পেলে ওখানে আজকে লাঞ্চটা বা যাও একটা দুপুরে কিছু খাবার হলে খাবো। তো আমরা এখন রেজিনগর পার করে চলে এসেছি, পলাশি রেজিনগর এইসব পার করে আমরা চলে এসেছি। এসে একটা সিঙ্গেল ওয়েতে রান করছি এখন, মানে একদিক দিয়ে গাড়ি আসছে একদিক দিয়েই যাচ্ছে। রাস্তার কাজ চলছে, চারিদিকে দেখতে পাচ্ছ পুরো রাস্তার কাজ চলছে, আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা পলাশিতে অনেকক্ষণই বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো বসে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ফারাক্কা ব্রিজের কিছুটা আগে এই ফুড এক্সপ্রেস ধাবা আমরা আজকের লাঞ্চ করলাম। আর এই লাঞ্চ করে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, 420 টাকা নিল। হ্যাঁ, চিকেন কষা, 4টে রুটি। আর এই এরম এখনও পর্যন্ত এরম জ্যাম আছে, জ্যাম দেখেই আমরা লাঞ্চ করতে বসেছিলাম, বাট এখনও পর্যন্ত জ্যাম। আর এই ফুড এক্সপ্রেস ধাবাতে, আর আমাদের গাড়িটা ঠিক এখানে পার্ক করে দিয়েছে। চলো এবার ফারাক্কা ব্রিজটা পার করি। আর জ্যামটা কেমন দেখো, মারাত্মক লেভেলের জ্যাম, মানে বলার মতো না। চলো সামনের দিকে যাওয়া যাক। আর আমরা ফাইনালি ফারাক্কায় চলে এসেছি। এ বাবা, গাড়িগুলো এমনভাবেই রাখা, একটু ওই সাইড করে ব্যাক করে নিন না, এই দিকটা একটু করে নিন না, আমি বেরিয়ে যাই। আর রাস্তায় যেতে যেতে মালটেন, সামনে দিয়ে মালটেন যাচ্ছে। ওহো, ব্যাস শেষ। এত জ্যাম রাস্তাটা বলার মতো নয়, প্রচুর জ্যাম। সেই ফারাক্কার আগে থাকতে জ্যামের মধ্যে আমরা ফেসে আছি, মানে এই যাচ্ছে এই
জ্যাম ফাঁকা হচ্ছে, আবার দেখো আবার জ্যাম, এত জ্যাম। তো কী করতে হবে আমাদের? এরমভাবে শর্টকাট মেরে মেরে পালাতে হবে। ফাইনালি 3-4 কিলোমিটার জ্যাম ছাড়ার পর ফারাক্কা ব্যারেজে উঠতে চলেছি। মানে মারাত্মক জ্যাম, মানে বলার মতো নয়, এতটাই জ্যাম। পুরে বাপ রে বাপ, পুরো রাইডিং গিয়ার্সে আছি, পুরো ভিতরে ঘেমে গেছি, এতটাই জ্যাম। আর এই ফারাক্কা ব্যারেজ, আর পুরো ওই পারে জল ভর্তি। শিলিগুড়ি তখন গুনেছিলাম, বাসে করে গিয়েছিলাম, তখন গুনেছিলাম। এত সুন্দর ব্রিজ, চারিদিকে গম চাষ, ভুট্টার চাষ, পুরো ভুট্টা তুলে নেওয়া হয়েছে চারিদিকে। আর এই হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা কি ব্রিজ, কি নাম একটু আমাকে জানাবেন সবাই মিলে। মাঝে মাঝে এই রোডে রাস্তা খারাপ আছে, এই গাড্ডাগুলো খুবই খারাপ। তো সরকারের কাছে আবেদন করছি এই গাড্ডাগুলো যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই ঠিক হয়ে যায়, কারণ আমাদের মতো অনেক বাইকার, অনেক গাড়ি, অনেক কেউ যায়, যেন ওইগুলো না অসুবিধা হয়। আমরা কিন্তু এখন বিহারের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিহারের উপর দিয়ে যাচ্ছি, মানে ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। ঠিক আছে, এখানে সব গাড়ির নাম্বারগুলো দেখবে বিআর, আর দেখো ওই গাড়ির নাম্বারটা দেখো বিআর। এই জায়গাটার নাম সোনাখোদা। আমরা সোনাখোদায় চলে এসেছি, আর এখান থেকে শিলিগুড়ি আর 71 কিলোমিটার বাকি। আর রাস্তাটা দেখো, ও হো, চারিদিকে সত্যি হেভি হেভি। শিলিগুড়ি এখনও 56 কিলোমিটার বাকি। তার আগে যা চায়ের বাগান, সৌন্দর্য দেখো, ও হো কী লাগছে। টাইম থাকলে এর ভিতরে গিয়ে ফটো তুলতাম, বাট টাইম নেই, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের যেতে হবে। শিলিগুড়ি এখনও 56 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে। পুরো ছোট ছোট চায়ের বাগান। আর এই রাস্তাটা এতটাই গ্রিনারি, মানে মারাত্মক লাগছে। আর ওই ফুলগুলো কৃষ্ণচূড়া না রাধাচূড়া, দুটো ফুলই ফুটে আছে বেগুনি বেগুনি কালারে, মানে হেভি লাগছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা চায়ের বাগান দেখলাম, তাই ভাবলাম একটু চায়ের বাগানটা ঘুরিয়ে দিই। হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, বাট ভালো, খুব সুন্দর লাগছে। বেশি দূর যাবো না, ওই সামনেটুকু যাব, গিয়ে আবার ব্যাক করব। পুরো চায়ের বাগান। চলো এখান থেকে ব্যাক করে নিই, জাস্ট দেখানোর জন্য তোমাদের, ওই কারণেই ঢুকলাম এর ভিতরে। এইসব চা বাগানের ভিতরে কিং কোবরাও থাকে।
শুধু ঘন চা বাগান, একটা চায়ের হালকা হালকা স্মেল মতো পাচ্ছি, চা পাতার না চা এর বোঝা মুশকিল। মারাত্মক হেভি লাগছে। চলো আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই সামনের দিকে। আর চা বাগানের পরেই একটা টোল পড়ে, মানে চা বাগানটা ক্রস করেই একটা টোল। চলো সামনের দিকে এগোই, অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে তেমন কিছু আর দেখানোর নেই, চলো একেবারে শিলিগুড়িতে গিয়েই কথা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কালকে রাত্রিরে আমরা ওই 7টা নাগাদ শিলিগুড়ি চলে এসেছিলাম, তারপর আর কোনো ভিডিও হয়নি, কারণ আর আসার সময় শিলিগুড়ি ঢোকার পরেও ভিডিও করতে পারিনি, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেই কারণে। আর আজকের আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব। আর কালকে এই রুমে আমরা ছিলাম, এই রুম আগোছালো পড়ে আছে জিনিসপত্র, বাট কালকের আমরা কোনো এসেই ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তাই সেই ব্লগে সেরকম কিছু দেখানোর ছিল না। আজকের ব্লগটা এতটুকুই। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।